নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে কিন্তু দারুণ ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো আদা কিন্তু কখনো 500 টাকা দাম, কখনো বা 50 টাকা দাম, এরকমই কিন্তু হতে থাকে। তো কাঁচা আদা আপনারা কিভাবে সারা বছর জুড়ে সংরক্ষণ করবেন, যখন 500 টাকা দাম হবে তখনও আদাটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারবেন, সেই ভিডিও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। বছর বছর জুড়ে কিন্তু এই আদা সংরক্ষণ করতে পারবেন। পুরো টিপস সমেত কিন্তু আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। একটুও স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। আদা সংরক্ষণ করার জন্য কিন্তু আমি এখানে 1 কিলো কাঁচা আদা নিয়েছি। আর আদাটাকে আমি কিন্তু ধুয়ে আবার রোদে দিয়ে হালকা করে একটু শুকনো করে নিয়েছি। এই আদাগুলোকে আমি কিন্তু হালকা করে ছাল ছাড়িয়ে নেব, দিয়ে করে কাটবো। কিন্তু এদিকে দেখুন বাবু বসে আছে, মনটা একটু দুঃখ দুঃখ, কারণ ও ভেবেছিল মা রান্নাঘরে এসছে মানে কিছু একটা খাবার হবে আর ও সেটা খাবে। যখন দেখেছে আদা, এতগুলো আদা, বলছি আদা সংরক্ষণ, মনটা কিন্তু খারাপ করে বসে আছে ও। কি বিশেষ করে যারা রান্না করেন তাদের জন্য একটা সুখবরই বলতে পারেন। যখন আদার খুব দাম বেড়ে যাবে তখন কিন্তু এই আদা তরকারিতে দেওয়ার জন্য কিনে আনার কোনো চিন্তা করতে হবে না, এটা দিয়েই কিন্তু রান্না করতে পারবেন বছর জুড়ে। বিশেষ করে আদা আবার ছাড়ানোর জন্য কিছুটা সময় লাগে, সেই সময়টাও বেঁচে যাবে, ঝটপট কিন্তু রান্না হয়ে যাবে যখন আদাটা বছর জুড়ে এরকমভাবে সংরক্ষণ করা থাকবে। হালকা হালকা করে কিন্তু ছালটা তুলবো আমি। বাবাই কি মন খারাপ কেন? মা বকছে বকছে কেন? বকছে চোখা ভাজা হয়েছে বলে। চঙ্গা ভাজা? ও আমি এই দেখুন, এখানে আমি আদাটা রিং রিং সাইজের কিন্তু কেটে নিয়েছি। খুব বেশি মোটা নয়, আবার খুব বেশি পাতলা নয়, সেরকম সাইজে কেটেছি। আপনারা যে যার মনের মতন সাইজেই কিন্তু কাটতে পারেন। তাহলে প্রত্যেকটা আদা আমি একই রকম সাইজে কেটে নিই, কেটে নিয়েই দেখাচ্ছি আপনাদের তারপরে কি করব। এখন আদার কিলো 50 টাকা। এখন যদি 1 কিলো 2 কিলো যার যেরকম ইচ্ছা আদা কিনে এরকমভাবে বছর জুড়ে স্টোর করে নেওয়া যায় না, তাহলে যখন 500 টাকা করে হবে তখন কিন্তু আনন্দেই বসে বসে রান্না করতে পারবেন আদা দিয়ে, কোনো অসুবিধা হবে না। আমি কিন্তু কয়েকটা আদা না রেখে দিয়েছি। 1 কিলো আদা এনেছিল তোমাদের দাদা ভাই। আর বিশেষ করে আর তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করার কিন্তু ইচ্ছা তোমাদের দাদা ভাইয়ের। আমি কিন্তু আগে এরকম আদা বেশ অনেক দিন ধরে স্টোর করে রেখে দিয়েছিলাম। তো বাজারে যখন গিয়ে দেখে যে একদমই অল্প দাম রয়েছে, 50 টাকা রয়েছে, এমনিতেই সবসময় বাজারে বেশি বেশি দাম থাকে, তো সেই জন্য 1 কিলো আদাও এনেছে। আর বলছে তুমি আদাটা স্টোর করে রাখো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো বাড়িতে কিন্তু আত্মীয় কুটুম্ব আসবে, আর বিশেষ করে আদা আনা হয়নি, তার জন্য এখান থেকে আমি কয়েকটা রেখে দিয়েছি রান্নার জন্য। এইবার এটাকে কিন্তু পেস্ট করব একটা মিক্সচার মেশিনের জারে। মিক্সির জারে একে একে আদাগুলো ভরে দেবো, একবারই কিন্তু হবে না, দুইবার আদাগুলো পেস্ট করতে হবে। মিক্সির বোল লাগিয়ে কিন্তু মিক্সিতে বসিয়ে দিয়েছি, এবার মিক্সিটা অন করব। দুবার কিন্তু আমি পেস্ট করে নিয়েছি, আর লাস্ট বারটা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, এরকম শুকনো শুকনো পেস্ট কিন্তু হবে, জল দেওয়ার কিন্তু কোনো দরকার নেই, জল দেওয়া লাগবেও না। দুটো থালাতে আমি কিন্তু মেলে নিয়েছি, কম বেশি ছিল সেটা আমি সমান করে দিয়েছি। এই দেখুন, এইবার এটাকে কিন্তু রোদে দিতে হবে 4 থেকে 5 দিন। যদি চড়া রোদ হয় না, 3 দিনেই কিন্তু কাজটা হয়ে যাবে। এটা একদম ঠকঠকে যখন শুকনো হবে তারপরের পদ্ধতি দেখাবো আপনাদের সঙ্গে। তো চলুন রোদে দিয়ে আসি, কিন্তু তার আগে মিক্সির জারে যেগুলো লেগে আছে সেগুলো আমি থালার মধ্যে দিয়ে দেবো। যখন আদাটা 500 টাকা দাম হবে তখন একদম সোনার মতন হয়ে যাবে, তার জন্য একটুও ফেলে দেওয়া যাবে না, ভালোভাবে এটাকে বছর ধরে স্টোর করতে হবে। কোনো রকম ফ্রিজ ছাড়া আবার স্টোর হবে। সকলেই জানেন আমাদের ঘরের কাজ হচ্ছে, এখনও কিন্তু কমপ্লিট হয়নি, প্লাস্টার হয়ে গেছে।
পুরাতন ঘরের ওপর কিন্তু কাজটা হয়েছে, তার জন্য কিছুটা রং করা, কিছুটা আবার অন্যরকম লাগছে দেখুন। ঘরটা শেষ হতে এখনো অনেক দিন লাগবে, সম্পূর্ণ কাজটা রেডি হতে। প্লাস্টারের কাজ চলছে এখন। এই যে রুমটা দেখুন, এটা কিন্তু এখনো প্লাস্টার হয়নি। এই রুমটা কিন্তু এটা আমাদেরই রুম। আগে কিন্তু রুমটা একটু অন্যরকমই ছিল, এইবার তোমাদের দাদা ভাই প্ল্যান করেই এরকম ভাবে রুমটা রেডি করেছে। তো চলো ছাদে যাওয়া যাক। ওপরে যখন এসছি, একটা পেয়ারা আছে কি না খেতে হবে, আগে রোদে দিয়ে দিই। এখানে কিন্তু খুব ভালো রোদ লাগবে বলো। এগুলো কিন্তু এখানে রোদে দেওয়া থাকলো, যখন শুকনো হয়ে যাবে তখন আপনাদের সঙ্গে শেয়ার করব, আবার দেখাবো কতটা শুকনো হয়েছে কি ব্যাপার। তো চলো একটা পেয়ারা পারি আছে কিনা দেখি। প্রচুর কিন্তু ভয় লাগছিল, পেয়ারাটা আমি এই ডালাতে আছে। এই দেখুন, এই পেয়ারাগুলো পাড়তে গিয়ে আমি আরেকটু হলে পড়েই যাচ্ছিলাম। তো পেয়ারা তো খাবো, বাড়ির গাছে ডাঁসা পেয়ারা না ধুয়েই আমি খেয়ে নেব। 4 থেকে 5 দিন পর ফিরে আসছি, আপনাদেরকে দেখাচ্ছি আদাটা কিভাবে শুকনো হয়েছে। থেকে 4 দিন পর কিন্তু ফিরে চলে এসেছি। বাবু ক্যাডবেরি খাচ্ছে আর ওটা আমাকেও দিচ্ছে, একটু দাও। ক্যাডবেরি বাটির মধ্যে গলিয়ে ফেলেছে। চলো এবার ছাদে যাওয়া যাক, আদাটা কতটা শুকনো হয়েছে দেখা যাক। একদম পারফেক্টভাবে শুকনো হয়ে গেছে আমি আশা করছি, কারণ কয়েকদিন খুব ভালো পরিমাণে রোদ হয়েছে। আস্তে ওঠো। পেয়ারা করি খেলাম, পেয়ারা করি খেলে না মুখের দুর্গন্ধ কাটে। এখনও কিন্তু প্রচুর পরিমাণে কাজ রয়েছে দেখুন। চিলা ছাদ কিন্তু এখনও হয়নি, আরও 4 দিক রানিং হতেও বাকি রয়েছে। বাড়ির কাজটা শেষ হতে এখন অনেক দেরি। আদাটা কতটা সুন্দরভাবে শুকনো হয়ে গেছে দেখুন। বাবু তুমি হাত দাওনি, এই দেখুন অসম্ভব সুন্দরভাবে শুকনো হয়ে গেছে। বিশেষ করে আপনারা হয়তো ভাবছেন একটু কালো কালো লাগছে, তাই না? আদাটা তো সম্পূর্ণ খোসা আমি ছাড়াইনি, তার জন্য একটু কালো কালো লাগছে, তবে সেটা কোনো ব্যাপার নয়। আদাটাকে শুকনো করেছি তার মানে এই নয় যে আদার সেন্ট চলে গেছে বা স্বাদ চলে গেছে, একই কিন্তু রয়েছে। বাবু ধারের দিকে যাও, নিয়ে এদিকে আসো। এইবার এগুলোকে পার্মানেন্টলি একদম সারা বছর জুড়ে রাখার জন্য পদ্ধতিটা করা যায়। নিচে নিয়ে যাই, একটু বিকালের দিক হয়ে এলেই না এখানে প্রচুর পরিমাণে মশা লাগে। মিক্সির জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো। এত অল্প পরিশ্রমে যদি সারা বছর ধরে স্টোর করা যায় আদা, না তাহলে কতটা ভালো হয় বলুন তো। ভালোভাবে এটাকে গুঁড়িয়ে নেব। ওয়াও, কতটা সুন্দর হয়ে গেছে দেখুন। আর একদম আদা আদা ঝাঁঝ লাগছে। শুকনো হয়ে গেছে তার মানে এই নয় যে আদার ঝাঁঝ লাগবে না। আবারও যেগুলো বাকি রয়েছে দিয়ে দেবো। একটা থালাটা প্রথমে দিয়ে দিয়েছি, আর একটা থালাটা দেবো। একই রকমভাবে আবারও একবার গুঁড়ো করে নেব। খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম আদা আদা সেন্ট বেরোচ্ছে।
গুঁড়ো করা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। এইবারে একটা এয়ারটাইট বক্সের মধ্যে ভরে সারা বছর জুড়ে ব্যবহার করুন। মনের মতো আদা দিয়ে রান্না করুন। এইবার বছর জুড়ে যে রাখবেন সেটা কিভাবে রাখবেন, মাঝে মধ্যে 1 মাস 2 মাস অন্তর মাঝে মাঝে হালকা করে একটু রোদ দিয়ে রাখবেন, তাহলে কিন্তু ভালো থাকবে। তাহলে বন্ধুরা, আমার এই আদা সংরক্ষণের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আরও এরকম নতুন নতুন ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে প্রত্যেক দিন নতুন ধরনের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।